জন্মের পর থেকে ২৮ দিন বয়সে মানব শিশুকে নবজাতক বলা হয়। পরিবারে নতুন শিশু মানেই যেন আনন্দ আর উচ্ছ্বাসের জোয়ার। তবে আনন্দের সঙ্গে থাকে দুশ্চিন্তাও, আর এই দুশ্চিন্তা শিশুর সঠিক পরিচর্যা নিয়ে। নবজাতকের পরিচর্যা নিয়ে দেশে নানা কুসংস্কার ও প্রথা প্রচলিত আছে। এতে সকলের মুখে হাসি ফুটিয়ে দুনিয়ায় আসা মানব শিশুটি পড়ে যায় নানা স্বাস্থ্য ঝুঁকিতে, যার জের তাকে বয়ে বেড়াতে হয় সারা জীবন। এ থেকে সুরক্ষা নিশ্চিতে নবজাতকের সঠিক পরিচর্যা সম্পর্কে জানা একান্ত প্রয়োজন। সুস্থ জাতি গঠনে এর বিকল্প নাই। নবজাতককে জন্মের পরপরই পরিষ্কার, শুষ্ক ও নরম কাপড় দিয়ে প্রথমে মাথা ও পরে গলা, কাঁধ, বুক, পেট ও শরীরের বাকি অংশ পর্যায়ক্রমে মুছে ফেলতে হবে। মোছানোর পরপরই শিশুর ত্বক মায়ের ত্বকের স্পর্শে রাখা এবং তারপর মুখমণ্ডল ছাড়া সারা শরীর নরম কাপড় দিয়ে জড়িয়ে উষ্ণ রাখা। এতে শিশুর হাইপোথার্মিয়া অর্থাৎ তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কা অনেকাংশে দূর হয়ে যায়। ডেলিভারির সাথে সাথে মা বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চার বুকে দুধ খাওয়াবে বাচ্চাকে মুছে দেওয়ার আগেই। এতে প্রসব পরবর্তী যে রক্তক্ষরণ সেটা কমে যায়। জন্মের পরে পরে মায়ের বুকের সঙ্গে বাচ্চাকে লাগিয়ে দেওয়া দরকার, তাকে খুব ভালো করে মোছারও দরকার নেই। সাথে সাথে মায়ের বুকের কাপড় সরিয়ে বাচ্চাকে বুকের বুক দিয়ে নিতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে কিছুতেই যেন শিশুর ঠান্ডা না লাগে। তাই জন্মের ৩ দিনের মধ্যে কোনোভাবে শিশুকে গোসল করানো যাবে না। এমনকি নাভি না শুকানো পর্যন্ত শিশুকে গোসল করানোর প্রয়োজন নেই। এ সময়ে অর্থাৎ ৩ দিন পর থেকে নাভি শুকানো পর্যন্ত উষ্ণ পানি দিয়ে নবজাতকের গা মুছে দিতে হবে। নবজাতকের নাভি, দু পায়ের ফাঁক, চোখ, নাক, কান, নখ ও জিহ্বা এসব অঙ্গের যত্ন নিতে হবে। আর নবজাতককে ধরার আগে অবশ্যই হাত ভালো করে ধুয়ে নিতে হবে। বাচ্চাকে গোসল করানো আজকাল কিন্তু আমরা ইমিডিয়েটলি আফটার বার্থ নিষেধ করি। কারণ হয় কি যে বাচ্চার গায়ে যে ভার্নিক্স থাকে, ওগুলোকে বলে, সেই ভার্নিক্সগুলো গায়ে লাগানো থাকে। লাগানোর জন্য কি বাচ্চার গায়ের তাপ যেটা আছে তাপকে সংরক্ষণ করে, মানে হঠাৎ করে হাইপোথার্মিয়া মানে তাপ কমে যেতে দেয় না। তাপ কমে গেলে বাচ্চা কিন্তু ওই তাপ কমার জন্য বাচ্চা খারাপ হয়ে যেতে পারে, বিশেষভাবে যাদের বয়স কম, মানে প্রিম্যাচিওর, আইউজিআর, খুব কষ্টে থাকে যেসব বাচ্চাগুলো, সেগুলোকে আমরা বলি লেস অ্যান্নি করা। ভার্নিক্সকে একটু মুছিয়ে দিয়ে বাচ্চাকে পেঁচিয়ে রাখা ভালো। আর হচ্ছে গোসল যদি করাতে হয়, অনেক সময় বলা হয়ে থাকে যে নাভিটা না পড়লে গোসল করাবেন না, কিন্তু দেখা যায় নাভি পড়তে অনেক সময় 7 দিন, 8 দিন, 9 দিন লেগে যায়। সেই ক্ষেত্রে যদি দেরি হয় নাভি পড়াতে, 3-4 দিন পরেই কিন্তু বাচ্চাকে গোসল করিয়ে দেওয়া উচিত। জীবাণুমুক্ত উপায়ে নাড়ি কেটে ও বেঁধে একবার ক্লোরহেক্সিডিন লাগানো এবং এরপর নাড়িতে অন্য কিছুই না লাগানো এবং নাড়ি শুষ্ক রাখা। জন্মের সঙ্গে সঙ্গে অবশ্যই 1 ঘন্টার মধ্যে শিশুকে শাল দুধ খাওয়ার জন্য দিতে হবে। মনে রাখতে হবে জন্মের পর থেকে প্রথম 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ ছাড়া 1 ফোঁটা পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ শাল দুধেই প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান থাকে। আমাদের দেশে একটা প্রবাদ আছে যে মধু খেলে নাকি জন্মের পরে বাচ্চা মধুর মতো কথা বলে। প্রবাদটা কিন্তু ঠিক না। একবার যদি মধু খায়, তবে সমস্যাটা হয় কি যে সে মধুর মিষ্টিটা বুঝে পেলে তখন আর মায়ের দুধ ওর চেয়ে বোধহয় একটু চুষতে চাচ্ছে না অথবা খাচ্ছে না। এটাকে আমরা বলি যে লেটিং ডাউন, মিল্ক হতে দেরি হয়। কাজেই চিনির পানি অথবা মধু বাচ্চা জন্মের সাথে সাথে মুখে দেওয়া উচিত না। আর ইমিডিয়েটলি আফটার যদি বুকের দুধ খেতে দেওয়া হয়, তবে কিন্তু বাচ্চার সাকিং রিফ্লেক্স ভালো হয়। ওই মধু দিলে পরে আর বাচ্চা বুকের দুধ খেতে চায় না।